আমার আজকের আয়োজনে থাকছে গরুর নেহারি। হালকা মশলায় তৈরি বলে এই খাবারটা ছোট বড় সকলেরই খুব পছন্দ। এই রান্নাটাই সময় বেশি লাগে, বাট রান্না করাটা ভীষণ ইজি। আমি খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করছি। আর এই প্রসেসে নেহারি রান্না করলে নেহারি রান্নায় আপনি হবেন সেরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। ফার্স্টে আমি এখানে বেশ কিছু গরুর পায়া নিয়েছি। এগুলোকে নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোর মধ্যে গরম পানি দিয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। এতে করে ভেতরে সমস্ত ময়লা বের হয়ে আসবে। 15 মিনিট পর পানিগুলো ফেলে আবারও ধুয়ে নিয়েছি। এবার বড় একটা হাঁড়িতে পায়াগুলো নিয়ে নিলাম। এখন মশলা অ্যাড করব। তো প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 বাটি, 1.5 টেবিল চামচ করে আদা বাটা ও রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা ও আস্ত কয়েকটা কাঁচামরিচ আর সামান্য তেল। এই রান্নাটায় কিন্তু তেলের পরিমাণটা খুবই কম লাগে, এমনিতেই প্রচুর তেল বের হয়ে আসে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার 3 লিটারের মতো গরম পানি দিয়ে দিব। আর এই রান্নাটায় পানি বেশি ব্যবহার করতে হয় বলে বড় একটা হাঁড়ি নিয়েছি, যাতে ফ্রি ভাবে রান্না করা যায়। আপনারা চাইলে প্রেসার কুকারেও রান্না করে নিতে পারেন। এই তো গাইস, এখন আর কোনো কাজ নেই। ঢাকনা দিয়ে ঢেকে 4 ঘন্টার মতো রান্না করে নেব। প্রথম অবস্থায় 10 মিনিটের মতো হাই হিটে রান্না করে নেব। অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। এবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা মিডিয়াম টু লোতে রেখে 4 ঘন্টা কুক করে নিব। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। ঢাকনা খুলে দেখতে পাচ্ছি নেহারিগুলো খুব ভালোভাবে কুকড হয়ে গিয়েছে। অনেকে এ পর্যায়ে আটা, ময়দা এগুলো গুলিয়ে এর মধ্যে ব্যবহার করে, যাতে এর থকথকে ভাবটা চলে আসে। তো আজ আমি সেটা করছি না। আমার কাছে মনে হয় এর অথেন্টিক স্বাদটা পাওয়া যায় না। এবার আমি সম্বার দিয়ে দিব। আর নেহারি রান্নার মূল পার্টটা হলো সম্বার দেওয়াটা। তো আমি আরেকটা পাত্রে তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও রসুন কুচি। এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি 4টা আস্ত শুকনা মরিচ ও আস্ত জিরা। এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে কুকড করে নেওয়া নেহারিগুলো এই পাত্রে ট্রান্সফার করে নেব। এই কাজটা একটু সাবধানে করতে হবে। নেড়ে চেড়ে নেহারিটা সেট করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়া। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রান্না করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন গাইস, ঘনত্বটা কতটা পারফেক্ট হয়েছে আর কত ইজিলি তৈরি হয়ে গেল গরুর নেহারি। ইটস রেডি টু সার্ভ। দেখতেই পাচ্ছেন কতটা ডেলিশিয়াস হয়েছে। আর নেহারি কিন্তু রুটি, পরোটা অ্যান্ড নান রুটির সাথে খেতে বেশি ভালো লাগে। নেহারিটা খেতে এতটাই টেস্টি হয়েছিল, ট্রাস্ট মি গাইস। বাসার সবাই খেয়ে বলেছে নেহারি রান্নায় আমি নাকি সেরা। আজকে এ পর্যন্তই। আই হোপ সবাই ভালো থাকবেন। খুব শীঘ্রই অন্য ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।